এক নম্বর আসুন, যে বিসমিল্লাহ যারা বলবে ওই বিসমিল্লাহ বলনেওয়ালা লোকদেরকে কিয়ামতের দিন একটা পতাকা ধরায় দেওয়া হবে। ওই পতাকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। পতাকায় কি লেখা থাকবে? বিসমিল্লাহ লেখা থাকবে। তখন ফেরেশতারা বলবে যে আপনি যদি কোথাও যান, কোনো দাওয়াতের মধ্যে যান, আর সাধারণত যখন বুঝতে পারবে যারা মেজবান, যখন তারা মেহমানদেরকে চিনতে পারবে, বুঝতে পারবে যে এরা হচ্ছে সম্মানিত মেহমান, এদেরকে ভিআইপি ভাবে কি করতে হবে? আপ্যায়ন করতে হবে। তখন তাদের আপ্যায়নটা কি হয়ে যায়? বেড়ে যায়, তাই না? কিয়ামতের দিন সবাই বিপদের মধ্যে থাকবে, কিন্তু যখন ফেরেশতারা ওই বিসমিল্লাহ লিখিত পতাকা দেখতে পারবে হাতের মধ্যে, তখন তাদেরকে বেশি বেশি আপ্যায়ন করতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? এরপর শুনেন, রোমের বাদশাহ, তার নাম হলো কায়সার। তার মাথা ছিল খুব গরম, সব সময় মাথা গরম হয়ে থাকতো। মাথা গরম কিছু লোক আছে না, এরকম গরম হয়ে থাকতো। তো তার অনেক চিকিৎসা করেছে, কিন্তু তার মাথার ব্যথা কখনো ভালো হয় না। সে তো বাদশাহ মানুষ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কবিরাজ এনে, ডাক্তার এনে চিকিৎসা করায়, কিন্তু কোনো কাজে আসে না। কিন্তু যখন তার কানে পৌঁছলো যে যারা মুসলমান তাদের কাছে নাকি এরকম কিছু বাক্য আছে যেগুলো পড়লে, তেলাওয়াত করলে আর ঝাড়ফুঁক করলে যে কোনো কঠিন রোগ সেরে যায়। সুবহানাল্লাহ। তখন ওই রোমের বাদশাহ কায়সার একটা চিঠি লিখলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠিতে লিখছে যে জনাব, আমার অনেক দিন যাবৎ মাথা ব্যথা, অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো চিকিৎসায় কাজে আসে নাই। শুনেছি আপনাদের কাছে নাকি এরকম কালিমা আছে যেগুলো পড়লে অনেক দুরারোগ্য সেরে যায়, ভালো হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি হাদিয়া দিলেন। টুপির ভিতরে বিসমিল্লাহ লিখে ওই টুপিটা হাদিয়া দিয়ে দিলেন। তখন ওই রোমের বাদশাহ যখন ওই টুপি পরতো, এরপর থেকে আর কখনোই মাথা ব্যথা করতো না। আর যখনই আবার টুপি খুলে ফেলতো, তখন আবার মাথা ব্যথা হতো। এবার বাদশাহ তো খুব অবাক হয়ে গেছে, কিরে এতদিন যাবৎ চিকিৎসা করলাম কিন্তু কোনোই কাজে আসলো না, আর শুধু এই টুপিটা পরার কারণে মাথা ব্যথা সেরে যায়, আবার টুপি খুললে মাথা ব্যথা আবার শুরু হয়ে যায়, এটার কারণটা কি? তখন তিনি টুপিটা খুললেন, খুলে ভিতরে দেখলেন যে একটা চিরকুট লেখা। ওইটা তিনি খুললেন, খুলে দেখেন এটার ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে পড়বেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে বিসমিল্লাহর কত ফজিলত, যে বিসমিল্লাহ লিখে মাথার মধ্যে রাখলে মাথা ব্যথা কি হয়ে যায়? সেরে যায়। সুবহানাল্লাহ। তো সে একজন অমুসলিম ছিল, সে মুসলমান হয় নাই, এরপরও বিসমিল্লাহর চিকিৎসা তার কাজে দিয়েছে। আর আমরা যেহেতু মুসলমান, মাথা ব্যথা করলে সর্বপ্রথম কোরআন দিয়ে চিকিৎসা করেন। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পরে এরপর মাথা একটু ফু দেন, অথবা সরিষার তেলে নিয়ে এটাকে মাথার মধ্যে লাগান, দেখবেন মাথা ব্যথা সেরে যাবে। সুবহানাল্লাহ। চিকিৎসা আপনি নিজে নিজে করতে পারবেন। এখন হুজুরদের কাছে আসতে হয় কেন? কারণ হুজুররা সহি শুদ্ধ করে বলতে পারে। আমরা তো এমন লোক যে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারি না, এই জন্য আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে কাজ হয় না। এরপরেও যদি কিছুটা শুদ্ধ হয় আর আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে কাজ হবে। তো যাই হোক, এই বিসমিল্লাহ সম্পর্কে আরেকটি ঘটনা আছে যে এক ইহুদির মেয়ে, সে একবার এক বুজুর্গের মজলিসের পাশ দিয়ে যাচ্ছিল। একজন আল্লাহর ওলি আলেম এরকম ওয়াজ করতেছে, তো তার ওয়াজ যেমন রাস্তার পাশ দিয়ে ওই ইহুদি মহিলা যাচ্ছে, তো সে শুনে ফেলছে। শুনে তার কাছে খুব ভালো লেগেছে, মাওলানা সাহেবের বয়ানটা অনেক চমৎকার, তার অন্তরটা গলে গেছে। তখন সে আরেকটু দাঁড়াইয়া ওয়াজটা অনেক শুনছে, শোনার পর তার অন্তর একেবারে গলে গেছে। এখন সে বলতেছে, হুজুর আমার মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আমার কালিমা পড়ায় দেন। ইসলাম এত চমৎকার, এত সুন্দর, আমি তো আগে জানতাম না। আমি ইহুদি ঘরের মেয়ে, আমার বাবা ইহুদি, আমি ইহুদি, আমার 14 গোষ্ঠী ইহুদি, কিন্তু আমি এতদিন ধর্ম পালন করে কোনো শান্তি পাই নাই। আপনাদের ইসলাম যে এত সুন্দর, এত চমৎকার, আমি এটা আগে বুঝতে পারি নাই, আমার মুসলমান বানায় দেন। তখন ওই ইহুদি মেয়েটা মুসলমান হয়ে গেল। তো আল্লাহর ওলি একটা আমল শিখাই দিছে
যে মা তুমি তো সবেমাত্র মুসলমান হইছো, সবসময় সব কাজের মধ্যে আল্লাহর নামটা নিবা, বিসমিল্লাহ বলবা, তাহলে আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দিবেন। সবসময় আল্লাহর নাম নিবা, তাহলে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। তখন ওই মেয়েটা বাড়িতে গেল, বাড়িতে গিয়ে সব কাজ, যে কোনো কাজ, খাইতে যায় বিসমিল্লাহ, ঘুমাতে যায় বিসমিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, এভাবে বিসমিল্লাহর আমল করতে 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 সে তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু এখন কোনো সবসময় কিন্তু গোপন থাকে না, সব কাজ সবসময় গোপন থাকে না। তার বাবা যেহেতু ইহুদি ছিল, সে একবার টের পেয়ে ফেলছে যে কী রে, আমার মেয়ে শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে, সে কি বিসমিল্লাহ তো মুসলমানরা বলে, আমার মেয়ে তো আমার মতো ইহুদি, সে কেন বিসমিল্লাহ বলতে চায়? তখন সে এটা পরীক্ষা করার জন্য যে না, তাকে ধরতে হবে, সে কেন বিসমিল্লাহ বলে, সে পরীক্ষা করার জন্য যে বাক্যের মধ্যে কি আছে, পরীক্ষা করার জন্য ওই ইহুদি একটা আংটি এনে তার মেয়েকে দিল, যে মা আমার এই আংটিটা তোমার কাছে রাখো, যখন প্রয়োজন হবে তখন তোমার কাছ থেকে নিয়ে নেব। এবার ওই ইহুদি যে মুসলমান হয়েছে মেয়েটা, সে আংটিটা নিয়ে তার জায়গা মতো রেখে দিচ্ছে। কিন্তু বাবা এটা দেখে ফেলছে, দেখে ওই আংটিটা ওখান থেকে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। এরপর কি হলো, যে ওই যেই সমুদ্রের মধ্যে ফেলছে, ওই সমুদ্রের মাছ এই আংটিটা গিলে ফেলছে। এরপর সকালবেলা জেলেরা মাছ ধরে যখন বাজারে আনছে বিক্রি করতে, তখন ওই ইহুদি সে গেছে মাছ কিনতে গিয়ে ওই যে মাছটা আংটিটা গিলে ফেলছে, ওই মাছটা এসে ক্রয় করে বাড়িতে নিয়ে আসছে। এবার ইহুদি তো মনে মনে প্রস্তুত যে আমি আজকে দুপুরবেলা খানা দানা খাইয়া এরপর আমার মেয়েরে ধরবো, যে আমার আংটিটা দে। তো এখন মেয়েটা দিছে যে মা তুই এই মাছটা ভালো করে ভাজি করো, এরপর রান্নাবাড়ি করে আমার খাবার দে। এখন মেয়ে গেছে মাছ করতে গিয়ে দেখে যে হুবহু ওই আংটিটা, সে বুঝে ফেলছে এটা তো ওই আংটি। তখন সে গিয়ে দেখে যে ওই জায়গার মধ্যে ওই আংটিটা নাই, তখন এটা সে ওখানে রেখে দিছে। এরপর যখন ওই ইহুদি আংটিটা খুঁজছে যে মা আমি না তোমার একটা আংটি দিয়েছিলাম, আংটিটা দাও, সে প্রস্তুত হয়ে রয়েছে। তো যখন ওই মেয়েটা আবার বিসমিল্লাহ বলে ওখানে হাত দিচ্ছে, ওই আংটিটা পেয়ে ফেলছে। এবার বলতেছে বাবা নেন আপনার আংটি। এবার ইহুদি তো খুব অবাক হয়ে গেছে, মা তুই এই কালিমা কোন জায়গা থেকে শিখলি, তুই আমারও শিখাই দে, আমারও মুসলমান বানাই দে। সুবহানাল্লাহ। এই হচ্ছে বিসমিল্লাহর ফজিলত। কিন্তু আমরা বিসমিল্লাহ পড়তে রাজি না। যে কোনো কাজ, খাবার সামনে এলে আমাদের হুঁশ থাকে না, কোন সময় পেটে খাবার যাবে, এরপর ঘুমে ধরলে চোখ মানে না কখন ঘুমিয়ে যাব, ঠিক কি না? এই জন্য ভাইয়েরা, যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। তো খাওয়ার শুরুতে, ঘুমের শুরুতে, সব কাজের শুরুতে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন দ্য নেম অফ আল্লাহ, শুরু করছি আমি আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু দাতা। বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন দ্য নেম অফ আল্লাহ। খাবার শুরু করি যখন বলি বিসমিল্লাহ, রোজ সকালে বলি আমরা শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন দ্য নেম অফ আল্লাহ, ঠিক কি না? আমাদের সব কাজ হবে কি বিসমিল্লাহ দিয়ে, সব কাজ কি হবে বিসমিল্লাহ দিয়ে। এবার আসুন সংক্ষেপে বলে দেই বিসমিল্লাহর কি ফজিলত রয়েছে, কি বরকত রয়েছে। একটা তো হচ্ছে ফজিলত, যেটা এই ফজিলত হয়, কিন্তু বিসমিল্লাহ পড়লে কি লাভ হয় ওইটা শোনেন। যে এক নম্বর হচ্ছে যে ফেরাউনের নাম তো আমরা সবাই শুনছি না? ফেরাউন কে ছিল? দুনিয়ার সবচেয়ে অত্যাচারী একজন বাদশা ছিল। ওই ফেরাউন সে যদিও নিজেকে খোদা দাবি করত, কুফরি করত, সে আল্লাহকে একেবারে ভুলে গিয়েছিল, আল্লাহর সাথে সে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু ওই ফেরাউন পর্যন্ত তার যে মেইন গেট ছিল, ওই গেটের উপরে বিসমিল্লাহ লিখে রেখেছিল। সুবহানাল্লাহ। এটার কারণ কি শোনেন। একবার মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, ফেরাউনকে দাওয়াত দিয়েছি, অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু সে তো মুসলমান হয় না, সে ঈমান আনয়ন করে না, তুমি তাকে কেন ধ্বংস করে দাও না?
তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি কি দেখো না ফেরাউনের যে মেইন দরজা আছে ওই মেইন দরজার উপরে কি লেখা আছে? তখন মুসা বললেন, ও আল্লাহ, কি লেখা? তখন আল্লাহ বললেন, সে ওই মেইন দরজার সামনে লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুধু বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে তার বাড়ি সহ নিরাপত্তা দিয়ে রেখেছেন। সে এত অন্যায় করেছে, সীমালঙ্ঘন করেছে, জুলুম করেছে, কিন্তু শুধু বিসমিল্লাহ লেখার কারণে আল্লাহ তাআলা তাকে বাড়িতে ধ্বংস করেন নাই। কিভাবে ধ্বংস করছে? যেহেতু সে জালেম ছিল, জালেমের একদিন পতন আসেই আসে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই বিসমিল্লাহর বরকতের কারণে তার বাড়িতে তাকে ধ্বংস করেননি। ধ্বংস করেছে কোথায়? ওই নীল দরিয়ার মাঝে তাকে পানিতে ডুবাই ডুবাই ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু বিসমিল্লাহ লিখে রাখার কারণে আল্লাহ তাআলা তার বাড়িকে ধ্বংস করেন নাই, তার প্রাসাদকে ধ্বংস করেন নাই, এটাকে নিরাপদ রেখেছেন। আচ্ছা, যাই হোক, তার মানে বোঝা গেল যে একজন সীমা লঙ্ঘনকারী জালেম যদি বিসমিল্লাহ লিখে রাখার কারণে বিসমিল্লাহর বরকত লাভ করতে পারে, তাহলে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো আল্লাহর গোলামি করি, তাহলে বিসমিল্লাহ সব সময় সব কাজে যদি বলি, আল্লাহকে আমাদেরকে নিরাপত্তা দিবেন না? অবশ্যই দিবেন। এই জন্য বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এবার আসেন যে হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে চিনেন? ওই যে পৃথিবীর ইতিহাসে যিনি সর্বপ্রথম জাহাজ নির্মাণ করেছিলেন। কি নির্মাণ করেছিলেন? জাহাজ। পৃথিবীতে নূহ আলাইহিস সালামের আগে কখনো জাহাজ ছিল না। যখন নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এই সমস্ত মূর্তির পূজা করো না, তোমরা কি ডাকো? লাত, মানাত, উজ্জা, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এইসব তো তোমাদেরকে রিজিক দিতে পারে না, তোমাদেরকে হায়াত মউত দিতে পারে না, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো। কিন্তু এই নূহ আলাইহিস সালামের জাতি, তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 40-50 জন ছাড়া আর কেউ ঈমান আনেনি। তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি এই জাতিরে ধ্বংস করে দাও, এত বছর আমি এদের পেছনে মেহনত করলাম, এরা তোমার কথা মানে না, আমার নবীর অনুসরণ করে না, আমার কথা শোনে না, আখিরাতকে ভয় করে না, তুমি এদেরকে রেখে কি করবা? তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি জাহাজ তৈরি করো। কি করো? জাহাজ নির্মাণ করো। জাহাজ নির্মাণ করো, যখন আমার হুকুম আসবে সারা দুনিয়া পানিতে তলায় যাবে, তখন তুমি এই জাহাজে উঠবা। তো ঠিকই নূহ আলাইহিস সালাম জাহাজ নির্মাণ করলেন, এরপর তার অনুসারীদেরকে নিয়ে জাহাজে উঠলেন। তখন আল্লাহ তাআলা ভারী বর্ষণ করলেন, সারা বৃষ্টিতে সারা পৃথিবী ডুবে গেল, যত কাফের মুশরিক ছিল সব কিছু মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু তিনি যখন ওই জাহাজের মধ্যে আরোহণ করবেন, যেমন দেখেন, এটা কি সাধারণ বৃষ্টি ছিল? সাধারণ বৃষ্টি ছিল না, এরকম বৃষ্টি ছিল যে উপর থেকে তো এমনভাবে বৃষ্টি পড়েছিল যেমন পুরো আকাশ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যে আকাশ থেকে যেমন বালতি দিয়ে যেভাবে পানি ঢালে, এইভাবে পানি ঢালা হয়েছিল, যার কারণে পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে প্লাবিত হয়ে গেছে, বন্যায় সারা পৃথিবী ডুবে গিয়েছিল। এরকম একটা কঠিন মুহূর্তে নূহ আলাইহিস সালাম এবং তার জাহাজকে কিভাবে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছিলেন? শুধুমাত্র একটা বাক্যের ওসিলায়। সেটা কি? যখন প্লাবনের সময় হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, ওয়াকালা রকাবু বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ও নূহ, তুমি যখন জাহাজের উপর আরোহণ করবা, তখন তুমি বিসমিল্লাহি মাজরিহা, আল্লাহর নাম নিয়ে এই জাহাজের মধ্যে আরোহণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহ বলার ওসিলায় ওই কাফেরদেরকে যেভাবে তুফান দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর ওসিলায় তোমাকে ওই প্লাবন থেকে, ওই ধ্বংসলীলা থেকে তোমাদেরকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম যে এত একটা দুর্যোগ ছিল, এত কঠিন বিপদের মুহূর্তে শুধুমাত্র বিসমিল্লাহর ওসিলায় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং তার জাতিকে কি করেছিলেন? হেফাজত করেছিলেন। এখন আমরা বৃষ্টি বাদল আসলে, তুফান আসলে কি বলি? হায় হুতাশ করি, আল্লাহ গর্নি ভেঙে গেল, এরপর আর কত কিছু করি, মোবাইল নিয়ে পড়ে থাকি, টিভি সিনেমা দেখি, অথচ আল্লাহর নাম নেই না।
তাইলে কি আমাদের নিরাপত্তা আসবে নাকি ধ্বংস আসবে? এজন্য কি করতে হবে? ঝড় তুফান আসুক, সব কাজ আসুক, যে কোনো কাজ আসুক, আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা বিসমিল্লাহর উসিলা আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন, ধ্বংস থেকে রক্ষা করবেন। এরপর আসুন যে হযরত ঈসা আলাইহিস সালাম একবার একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। তো তিনি তো নবী ছিলেন। আল্লাহ তাআলা অনেক নবীদেরকে এই দুনিয়ার পাশাপাশি আখিরাতের অনেক বিষয় তাদেরকে দেখাতেন। আমাদের নবীও যখন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, তখন তিনি বুঝতে পারতেন এই কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা নামাজি ছিল, ভালো মানুষ ছিল, তার কবরটা শান্তিপূর্ণ কবর, এভাবে বুঝতে পারতেন। তো ঈসা আলাইহিস সালাম একবার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পারলেন যে একটা কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, খুব শাস্তি হচ্ছে। তো তিনি চলে গেলেন। তিনি যখন কাজ সেরে আবার এই একই রাস্তা দিয়ে ফিরে আসলেন, ফিরে আসার সময় তিনি দেখতেছেন যে ওই কবরের মধ্যে আর কোনো শাস্তি নাই, কোনো আগুন নাই, বরং নূরে নূরান্বিত হয়ে গেছে। তার কবরটা এখন শান্তিময় কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার তিনি খুব অবাক হয়ে গেলেন। তিনি বলতেছেন যে ও আল্লাহ, বুঝলাম না কাহিনী। যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব হচ্ছে, আর এখন দেখি এটা খুব শান্তিপূর্ণ একটা কবর, কোনো আযাব নাই, বরং তার কবরের মধ্যে নূরে নূরান্বিত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, বললেন, ও ঈসা, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় খুব খারাপ ছিল, সারাদিন অন্যায় কাজ করতো, গুনাহ করতো, ফিতনা ফাসাদ করতো, কিন্তু এই জন্য তার কবরের মধ্যে আগুন দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু তুমি যখন এই মুহূর্তে ফিরে আসছো, এই মুহূর্তে তার রেখে আসা দুনিয়াতে একটা ছেলে সন্তান ছিল। সে মক্তবে গিয়ে আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম শিখেছে। ওইটার বরকতে, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে তিনটা জিনিস, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিসের দরজা কি থাকে? খোলা থাকে। এক নাম্বার হচ্ছে সে যদি নেক সন্তান রেখে যায়, আর ওই নেক সন্তান যদি কোনো আমল করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দোয়া করে, তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা পিতামাতার কবরে আযাব মাফ করে দেন। তো ওই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার কবরে আযাব শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, ছোট্ট বাচ্চা, সে কোরআন শরীফে পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, কিন্তু মক্তবে গিয়েছে, মক্তবে গিয়ে সে ওস্তাদের মুখে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা শিখেছে। এটার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরে আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে বিসমিল্লাহ, কোরআন, নামাজ, রোজা এগুলো শেখানোর দরকার আছে না নাই? অবশ্যই আছে। তো এখন থেকে আমরা নিজেরাও আমলের প্রতি আগ্রহ দেখাতে হবে। কিভাবে? বিসমিল্লাহ, প্রত্যেক কাজ। মসজিদে ঢুকবো, ঢুকার সময় বিসমিল্লাহ আছে না নাই? কি বলি বলেন তো একজন, কি বলি আমরা? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, মসজিদে ঢোকার দোয়া। এরপর যখন ঘুমাতে যাই তখন কি বলি? তখন বিসমিল্লাহ আছে না নাই? কিভাবে আছে বলেন তো দেখি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখানেও আল্লাহুম্মা বিসমিকা, দেখছেন? বিসমিকা, আল্লাহ তোমার নামে আমি ঘুমাচ্ছি, তোমার নামে আমি মৃত্যুবরণ করছি, ঘুমও একটা মৃত্যু, আবার তোমার নামেই আবার জীবিত হব। সুবহানাল্লাহ। এরপর যখন আমরা ওয়াশরুমে যাব, ওয়াশরুমে যাওয়ার আগেও বিসমিল্লাহ আছে না নাই? কিন্তু ঢুকার পরে না, ঢুকার আগে, কারণ ওইটা তো একটা খারাপ জায়গা, ওখানে গিয়ে ময়লা ফেলানো হয়, মলত্যাগ করা হয়। এই জন্য বাথরুমের ভিতরে গিয়ে কখনো দোয়া কালাম, আল্লাহর নাম, বিসমিল্লাহ এগুলো বলা যাবে? কখনো যাবে না। বরং দোয়া কালাম পড়তে হলে এই বাথরুমে বা টয়লেটে ঢোকার আগে বিসমিল্লাহ বা দোয়া কালাম পড়তে হবে। যেমন প্রথমে পড়বেন কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া আছে না নাই? আমল করবেন তো ইনশাআল্লাহ। সব কাজের শুরুতে বিসমিল্লাহ। যদি পুরা দোয়া নাও পারেন, কমপক্ষে শুধু বিসমিল্লাহ এতটুক বলবেন। এতটুক বলার দ্বারা আল্লাহ তাআলা কি করে দিবেন? বরকত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।